দোলনাতে বসে বৃষ্টি দেখার আনন্দটুকুই অন্যরকম। সাথে আমার মেয়েও আছে, সেও দোলনা দেখতেছি। এই দেখুন আমাদের বাসায় দোলনা। উনি নাকি কিছুই বুঝে না। ওনাদেরকে বলা হয় কি জানেন, শিশু, বাচ্চা। আসলে কি তারা সব কিছু বোঝে। আপনি কি রান্না করতেছেন, আপনি মোবাইলে কি করেন, তারপর হচ্ছে আপনি কার সাথে কিভাবে কথা বলেন, সব কিছু তারা বোঝে। মোবাইলটা নিল এটাও বোঝে যে মোবাইলে কাবার কি, মেন মোবাইলটা কোনটা সেটাও বোঝে। তাদেরকে আসলে বাচ্চা বলাটা বা শিশু বলাটা ঠিক না। তারা হলো মুরব্বির চেয়েও বয়সে বেশি। তারা সব কিছু বোঝে। এই দেখেন, বাসা যখন ছিল তখন কান্নাকাটি, আর এখানে যখন নিয়ে আসি দোলনাতে তখন কি সুন্দর হাসি খুশি কথা বলে, নিজে নিজে সব কিছু বুঝে। সে কোনটা খাবে খাবে না সেইটাও বুঝে, এটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না সেইটাও বুঝে। আমাদেরকে যেমন যেটা দেয় সেটাই আমরা খেয়ে ফেলি, যেখানে নিয়ে যায় সেটাই সেখানে অ্যাডজাস্ট করি। বাট ওইটা ওরা বোঝে না, ওইটা তারা বোঝে না। তাদের মতো পছন্দ মতো হতে হবে সব কিছু। বাসায় ছিল দুপুরবেলায় কান্নাকাটি, এখন ছাদে নিয়ে আসি বর দুপুরে। সে এখন খুব খুশি, কারণ আমি তাকে এই দোলনাতে নিয়ে দোলাচ্ছি, সেটা সে অনেক খুশি। এ দেখেন খুবই খুশি সে। বলেন ওদেরকে কি শিশু বা বাচ্চা বলা যায়? ওরা তো মুরব্বি। আবার ওদের ছেলে মেয়ে অলরেডি বিয়ে দিয়ে ফেলেছে। ওর মেয়ের জন্য ঠিক করেছে আমার ভাইকে, আমার মায়ের কাছে নাকি ওর মেয়ে বিয়ে দিবে। অলরেডি সব ঠিকঠাক হয়ে গেছে, মেয়ে হলেই বিয়ে হয়ে যাবে। এই ওদের ড্রেসগুলো দেখেন, ওদের ড্রেসগুলো দোলনা মতো দুলতেছে, সে এটাতেও খুশি। এখন বাসায় নিয়ে যাই কান্নাকাটি। একটু পর পর আমাকে দেখতেছে যে আমি কি বলি। তো আল্লাহ হাফেজ আজকের জন্য। বাই বাই, টাটা।